নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় হলো মে 2024 বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। 30টা দিনের একটি মাস কতটা ভালো কতটা মন্দ যাবে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই আলোচনাটি ইন জেনারেল অর্থাৎ পৃথিবীতে যতজন বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকা আছে তাদের প্রত্যেকের জন্য। কালপুরুষের দ্বিতীয়তম রাশি হলো বৃষ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলো শুক্র, যাকে শাস্ত্রমতে শুক্রাচার্য বলা হয়েছে। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি বৃষ রাশির জাতক জাতিকাদের মে মাসের 2024 সালের গ্রহগত অবস্থান। দেখুন, আপনাদের মে মাসের শুরুতেই 1 মে থেকে দেবগুরু বৃহস্পতি প্রথম ভাব অর্থাৎ আপনার রাশি বৃষ রাশিতেই গোচর করবে। আপনার 5th হাউস অর্থাৎ পঞ্চম ভাবে কেতু এবং আপনার কর্মভাব অর্থাৎ দশম ভাবের অধিপতি শনি মহারাজ দশম ভাবেই সারা মাস ধরে গোচর করবে। আপনার একাদশ ভাব অর্থাৎ লাভ ভাবে রাহু মঙ্গল বুধ একত্রে থাকবে এবং আপনার দ্বাদশ ভাব অর্থাৎ 12th হাউসে সূর্য শুক্র দারিদ্র্য যোগ সৃষ্টি করে অবস্থান করবে। কিন্তু বুধ গ্রহ রাশি পরিবর্তন করে যাবে বিভিন্ন সময়ে সময়ে। যেমন বুধ গ্রহ 10ই মে রাশি পরিবর্তন করে মেষ রাশিতে গোচর করবে, কিন্তু পরবর্তীকালে বুধ গ্রহ পুনরায় 31শে মে আপনার রাশি বৃষ রাশিতেই দেবগুরু বৃহস্পতির সাথে একত্রে অবস্থান করবে। এই মাসে বুধ গ্রহ দুবার রাশি পরিবর্তন করবে। সূর্যদেব 14ই মে মেষ রাশি থেকে রাশি পরিবর্তন করে আপনার রাশি অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে এবং দৈত্যগুরু শুক্রদেব 19শে মে রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে গোচর করবে। তার মানে আপনার রাশিতে অর্থাৎ বৃষ রাশিতে এতগুলো গ্রহের সমন্বয় দেখতে পাওয়া যাবে মে মাসে। তাই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেব, যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা প্রেস করুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিওটি পৌঁছে যেতে পারে। আর আমার এই ভিডিওটি ফেসবুকে দেখলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিন। প্রথমে বলবো আপনাদের স্বাস্থ্য কেমন যাবে মে মাস 2024-এ। আপনাদের রাশির অধিপতি গ্রহ হলো ভেনাস অর্থাৎ শুক্রদেব। সে কোথায় বসে আছে? আপনার দ্বাদশ ভাবে অর্থাৎ 12th হাউসে সূর্যের সাথে গোচর করছে মেষ রাশিতে, শত্রু রাশির ঘরে। শনিদেব আপনার দ্বাদশ ভাবে দৃষ্টি প্রদানও করেছে। 12th হাউসকে আমরা খারাপ হাউস ধরি, কারণ এই হাউস থেকে আমরা ব্যয় বিচার করি, হসপিটালের খরচ, আমাদের যে কোনো যাবতীয় ব্যয়কে এই হাউস থেকে বিচার করা হয়। আপনাদের রাশি অধিপতি শুক্রদেব আপনার দ্বাদশ ভাবে অবস্থান করবে কতদিন পর্যন্ত? 18ই মে পর্যন্ত। কিন্তু 19 মে থেকে শুক্রদেব রাশি পরিবর্তন করে আপনার প্রথম ভাবে অর্থাৎ ফার্স্ট হাউসে আপনার রাশিতেই গোচর করবে। 19শে মের আগের সময় স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, বিশেষ করে পেটের সমস্যা, লিভারের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা, গল ব্লাডার জনিত সমস্যা কিন্তু দেখা যেতে পারে। এছাড়া মূত্রাশয় বা মূত্রথলি সংক্রান্ত সমস্যা আসতে পারে এবং নিম্নাঙ্গে কোনো ব্যথা বেদনা অর্থাৎ কোমর থেকে লোয়ার পার্টে কোনো পেন অর্থাৎ পুরনো যে কোনো ব্যথা বেদনা যেটা চলে গিয়েছিল সেটা কিন্তু নতুন করে ফেরত আসতে পারে। তবে 19শে মে শুক্র রাশি পরিবর্তন করে নিজের ঘরে বৃষ রাশিতে প্রবেশ করবে, তখন আপনার হেলথ রিলেটেড যে সমস্যায় ভুগছিলেন সেগুলো কমতে দেখা যাবে। শিক্ষার্থীদের জন্য বলবো, পঞ্চম ভাব থেকে আমরা এডুকেশন বিচার করি, আর পঞ্চম ভাব অর্থাৎ 5th হাউসে কেতু মহারাজ অবস্থান করে আছে। আর আপনাদের পঞ্চমপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ আপনার একাদশভাবে বসে আছে, কিন্তু কতদিন পর্যন্ত? 10ই মে পর্যন্ত। তারপর বুধ গ্রহ আপনার 12th হাউস অর্থাৎ মেষ রাশিতে রাশি পরিবর্তন করে যাবে। 10ই মে পর্যন্ত বুধ নিজের ঘরকেই দেখছে আর কেতুও পঞ্চমভাবেই বসে আছে। এই সময় আপনাদের পড়াশোনা ভালো থাকবে, কারণ বুধ নিজের ঘর পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে। এই সময় পড়াশোনায় স্থিরতা লক্ষ্য করতে পারবেন, পড়াশোনায় মনোযোগী হবেন। কিন্তু যখন বুধ 12th হাউসে চলে যাবে তখন পঞ্চম ভাব থেকে অষ্টমে থাকবে এবং কেতুও পঞ্চমভাবে থাকবে, যার ফলে এই সময় পড়াশোনায় একটু অমনোযোগী হবেন, আপনার মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন সৃষ্টি করবে। এই সময় কোনো এক্সাম থাকলে আশানুরূপ ফল পাবেন না। যারা বিদেশে পড়তে চান তাদের বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে।
যদিও এডুকেশন রিলেটেড কোনো ডিসিশন বা কোনো এক্সাম থাকলে 10ই মে আগে পর্যন্ত সময়টা ভালো বলা যায়। এবার বলবো আপনাদের লাভ রিলেশন কেমন যাবে মে 2024-এ। আমরা পঞ্চম ভাব থেকেও লাভ রিলেশন দেখি। পঞ্চম ভাবে কেতুর অবস্থান এবং একাদশভাবে রাহু মঙ্গল বুধ গ্রহ পঞ্চম ভাবকে দেখছে, আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়ছে। এই সময় আপনি সম্পর্কের মধ্যে সঠিক বুদ্ধি রেখে চলা সে বিষয়ে অসুবিধা দেখা যাচ্ছে। মানে আপনি কি বলতে চান, কি আপনি করতে চান, কি ডিসিশান নেবেন, এই সমস্ত ক্ষেত্রে কনফিউশন আপনাদের মধ্যে লেগেই থাকবে। আর মনের মধ্যে মনে হবে আমি যেটি চাই সেইভাবেই সেটি পাবো, কিন্তু আলটিমেটলি আপনি সেটি পাবেন না। আর খুব সহজেই আপনি সেই সব কারণের জন্য আপনাদের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হবে। একে অপরের প্রতি অধৈর্য হয়ে উঠবেন। আপনার যে লাভ পার্টনার রয়েছে সেও কিন্তু পুরো আপনার প্রতি কনফিউজ হয়ে পড়বে। একে অপরের প্রতি ভুল বোঝাবুঝি বাড়বে। কিন্তু মে মাসের মাঝামাঝি থেকে সিচুয়েশন কিছুটা চেঞ্জ হবে, তখন একে অপরকে কিছুটা হলেও বুঝতে চেষ্টা করবেন। এবার বলবো আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে। দাম্পত্য জীবন আমরা সপ্তম ভাব থেকে দেখি। সপ্তমপতি আপনাদের মঙ্গলদেব, সে কোথায় বসে আছে? আপনাদের একাদশভাবে রাহুর সাথে বসে আছে। এই সময় আপনার পার্টনার নিজের কাজ নিয়ে খুব বেশি ব্যস্ত থাকবে, যার ফলে সে আপনাকে সময় দিতে পারবে না। আপনি নিজের মনের কথা তাকে শেয়ার করতে পারবেন না, তার ফলে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। এই সময় আপনার পার্টনার ছোট ছোট কথায় রেগে যেতে পারে। এমন কোনো ছোট কথাতে সে বড় রিয়্যাক্ট করে ফেলতে পারে, যেটা আপনার খারাপ লাগতে পারে। তাই জন্য এই সময় একটু ধৈর্য আপনাকেই রাখতে হবে। এবার কথা বলবো আপনাদের ভাগ্য, কেরিয়ার, বিজনেস কেমন যাবে আপনাদের। আপনাদের নবম ভাব থেকে ভাগ্য এবং দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের নবমপতি গ্রহ শনিদেব এবং দশমপতি গ্রহও হলো শনিদেব। শনিদেব কোথায় বসে আছে? শনিদেব আপনার দশম ভাবে বসে শশ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ করে নিজের ঘরেই বসে আছে এবং কোনো পাপ গ্রহের দৃষ্টি শনির ওপর পড়ছে না। আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের নবম ঘরে পড়ছে। এই সময় ভাগ্য আপনাদের ভালো আছে, কারণ ভাগ্যকারক গ্রহ দেবগুরু বৃহস্পতি আপনার প্রথম ঘরে আপনার রাশিতেই বসে আছে। তার ফলে গৃহে কোনো শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান খুব সহজেই হবে। আর যাদের যাদের কেবল ভাগ্যের কারণে যে যে কাজগুলি আটকে ছিল, তাদের এবার কিন্তু সেই কাজগুলি খুব সহজেই হবে। বহু বড় বড় কাজ হবে, বহু বড় বড় ডিল আপনারা করতে পারবেন, বহু অপরচুনিটি আপনারা পাবেন এবং সেখান থেকে আপনারা লাভ করবেন। বড় ইনভেস্টমেন্ট এবার কিন্তু করতে পারেন এবং প্রত্যেকটি ইনভেস্টমেন্ট থেকে আপনারা লাভ পাবেন। কিন্তু একটা জায়গায় সতর্ক আপনাদের থাকতে হবে, সেটি হলো যেখানে ইনভেস্টমেন্ট করছেন সেই জায়গাটি দেখে নিন। সেই জায়গাটি ঠিক আছে তো? বড় বড় ইনভেস্টমেন্ট করার আগে, বিশেষ করে স্টক মার্কেট, শেয়ার মার্কেট, এইসব জায়গায় ইনভেস্ট করবার আগে আপনাদের কিন্তু একবার দেখে নিতে হবে। যদি এই সময় অসাবধানতা দেখান আপনারা, তাহলে কিন্তু ক্ষতি বিপদ আপনাদের কিন্তু হতে পারে। এই সময় চাকরি পাওয়ার যোগ তো প্রচণ্ড, এবং তার সাথে সাথে আপনারা লাইফে এমন কিছু মানুষ পাবেন যারা আপনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এই সময় আপনাদের কনফিডেন্স লেভেল অনেকটা কিন্তু হাই থাকবে, তার জন্য কিন্তু রিস্ক আপনারা খুব সহজেই নিতে পারবেন। লাইফে পরিবর্তন আসছে আপনাদের, এটা নিশ্চিত এবং এটি স্পষ্ট। নতুন কোনো কোম্পানিতে জয়েন করতে পারেন। কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসতে পারে। যারা জব করেন তাদের কোথাও ট্রান্সফার হতে পারে। এই সময় আপনাদের প্রমোশন হতে পারে। এই সময় ব্যবসা ভালো যাবে, নতুন নতুন সুযোগ আসতে পারে, ডেলি ইনকাম বৃদ্ধি হবে। এই সময় বিদেশি দ্রব্যের ব্যবসা ভালো যেতে পারে। মোটামুটিভাবে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 2024 মে মাস কেমন যাবে সেটি আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।